হ্যালো এভরিওয়ান, আজকে আমি রান্না করব বড় মাছ, লাউ, ধনেপাতা, কুমড়ো বড়ি ও আলু একসাথে করে ঝোল করব। এর জন্য আমি প্রথমে মাছটা ভেজে নিলাম ও সাথে কুমড়ো বড়িগুলো একটু ভেজে নেব। কুমড়ো বড়ি হালকা ভাজা হয়ে গেলে নর্মাল পানি দিয়ে কুমড়ো বড়িগুলো সুন্দর করে ধুয়ে নেব। এরপরে আমি চুলায় কড়াই বসিয়ে দেব, তাতে সামান্য তেল দিয়ে ও সাথে পেঁয়াজ রসুন থেতো করাটা দিয়ে দেব। এবার সুন্দর করে নেড়ে ছেড়ে এর সাথে অ্যাড করব লবণ, হলুদ ও সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, কারণ এর আগে কিন্তু আমি কাঁচা মরিচ দিয়েছি। এবার একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে এবার কিন্তু আমি কুমড়ো বড়িগুলো দিয়ে দেব। হ্যাঁ, কুমড়ো বড়িটা প্রায় হালকা সিদ্ধ হয়ে গেছে বা কষানো হয়ে গেছে। এখন কুমড়ো বড়িগুলো আমি তুলে ফেলবো। এবার আগের কষানো মশলার সাথে আমি লাউ টুকরাগুলো দিয়ে সুন্দর করে নেড়ে নেড়ে মাখিয়ে নেব আর সাথে কষিয়ে নেব। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই যে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এবার পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে তরকারিতে বলক এসে গেছে, এই কারণে কুমড়ো বড়িগুলো দিয়ে দিয়েছি। এবার আমি বড় ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইবার আমি দেব একটু জিরার গুঁড়া। এবারও আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে জাল করব। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। এটি দিয়েও সামান্য একটু ঢাকনা দিয়ে ঢেকে জাল করব। এই যে প্রায় আমার রান্না কিন্তু রেডি। এই যে আমার রান্নাটা পুরো কমপ্লিট। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।